ভোটের 3 দিন আগেও তালিকা থেকে 11,000 ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা। মহারাষ্ট্রের নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ। ইভিএম কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট। গলায় দেখছে মহারাষ্ট্রের বিপর্যয়, ভোটের হার কিছুতেই মানতে পারছে না ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকে মহাবিকাশ আঘাড়ির জোট অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। গলায় দেখছে মহারাষ্ট্রের বিপর্যয়, ভোটের হার কিছুতেই মানতে পারছে না ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকে মহাবিকাশ আঘাড়ি জোট অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল, এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট। তারা জানা গিয়েছে যে মহারাষ্ট্র নির্বাচনে ইন্ডিয়া ব্লকের পরাজয়ের পর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদ পাওয়ারের বাড়িতে মঙ্গলবার ইন্ডিয়া ব্লক নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংভি এবং গুরদীপ সপ্পল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ইভিএম ইস্যুতে ইন্ডিয়া ব্লক সুপ্রিম কোর্টে যাবে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 13 ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে ইন্ডিয়া জোটের পক্ষে। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুনে এনসিপি এসপি সভাপতি প্রশান্ত জগতাপ তিনি বলেছেন যে মহারাষ্ট্র নির্বাচনে অনিয়ম এবং অসদাচরণের বিরুদ্ধে শুক্রবারের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবে। নির্বাচন হওয়ার 3 দিন আগেও ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন নাম সংযোজন করা হয়েছে বলে তাদের অভিযোগ, আর এর সাপেক্ষে তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্র নয়, হরিয়ানা বিধানসভা নির্বাচনেও এই কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ইন্ডিয়া জোটের সদস্যরা। জয় নিশ্চিত ভেবে যেখানে কংগ্রেস জিলিপি বিলি করা শুরু করেছিল, সেখানে হঠাৎ ভোটের ফল বদলে যায় কিভাবে? একাধিক কারচুপির কারণে লোকসভা থেকে বিধানসভার ফল সম্পূর্ণ অন্যরকম হয়েছে বলে দাবি করছে ইন্ডিয়া অ্যালায়েন্স। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।